যে উটের পেচ্ছাপ পান করা যায়। উটের পেচ্ছাপ সহিহ বুখারী খুলুন, চিকিৎসার অধ্যায়ে উটের পেচ্ছাপ পান করা যায়। তবে আমি একথা বলিনি যে পানির মতো সব সময় পান করবে। একটা মারাত্মক রোগ আছে, তখন মক্কাতে এই রোগ হতো। কি বললাম বুঝলেন? এই মক্কাতে সেই রোগ থেকে মুক্তি পাওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক গোত্রের মানুষকে তাদের উটের পেচ্ছাপ পান করার কথা বলেছিলেন। আর ওই রোগটা শুধুমাত্র উটের পেচ্ছাপ পান করলেই ছাড়ে, অন্য কোনো ঔষধে ছাড়ে না। তো ওই রোগটা যদি কারো কাছে পান করবে, আমাদের মাঝে তো প্রশ্ন শেষ নেই, আছে না? তবে হ্যাঁ, হাদিসের ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে হাদিসটা সহিহ হাদিস কিনা। আমাদের দেশের মাটিতে হাদিসের অভাব নেই। হাদিসের অভাব আছে? নাই। মেয়ে ছেলেদের এক রকমের হাদিস, পুরুষ মানুষের এক রকমের হাদিস, তারপরে তো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, চিশতি, আজমিরি, খারাইজি, ফুরফুরা, তবলিগি, জামাতি, এসব তো আছেই আছে, তাই না? হাদিসের শেষ নাই। আল্লাহু আকবার। এই যে শাবান মাস, এটা কি মাস? শাবান, তাই না? শাবান মাসের ব্যাপারে হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রায় সিয়াম পালন করতেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। কদিন? 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার। কেন রাখতেন? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন যে এই 2 দিনে সাপ্তাহিক বান্দার যেটা কর্মফল সেটা আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি নবী এটা ইচ্ছা পোষণ করি যে আমার হিসাব বৃহস্পতিবার আর সোমবারে যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, আল্লাহ যেন আমাকে রোজা বা সিয়াম অবস্থাতে যেন পায়। কি বললাম বুঝলেন? আর বাৎসরিক হিসাব পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 15, 15 থেকে 20, একদম কোন হাদিসে আছে যে রমজানের 2-3 দিন আগে পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। বাৎসরিক হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ইচ্ছা পোষণ করছি যে আল্লাহর দরবারে যখন আমার বাৎসরিক হিসাবটা পেশ করা হবে তখন যেন আমি সিয়াম বা রোজা অবস্থায় থাকি। এতটুকুই। আর শাবান মাস সম্পর্কে আর একটা হাদিস আছে, আবু মুসা আশআরী থেকে হাদিসটা বর্ণিত। এই হাদিসটা অধিকাংশ ওলামায়ে কেরামদের নিকটে হাদিসটা যঈফ। শুধুমাত্র একজন মুহাদ্দিস তিনি হাদিসটাকে সহিহ বলেছেন, হাসান বলেছেন, মানে আমলের যোগ্য। তিনি হচ্ছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে 15ই শাবান রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেন 2 জন মানুষ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15ই শাবানে প্রতিটা মানুষকে ক্ষমা করে দেন 2টা মানুষ ছাড়া। 1, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। 2, যাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, রাগ, অপরের ক্ষতি করব এই চিন্তা ভাবনা অন্তরে যাদের বাসা বেঁধে আছে, এই 2 কোয়ালিটির মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে না। বাকি সবাইকে কি ক্ষমা করে দেয়। এখন এই পর্যন্ত হাদিস শাবান সম্পর্কে এখন আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের হুজুররা খুঁজে পেয়ে গেছে। কি করে যে খুঁজে পেল আল্লাহ ভালো জানে। বলছে 15ই শাবান শবে বরাতের রাত্রি। হ্যাঁ, শবে বরাতের রাত্রি। কি করতে হবে? না 100 রাকাত নামাজ পড়তে হবে। আর কি করতে হবে? না এই পাড়ায় যত কবরস্থান আছে সব কবরস্থানে গিয়ে একটু করে দোয়া করে দিতে হবে। আর কি খুঁজে পাওয়া গেছে? না আল্লাহর নবীকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল, ওই জন্য হালুয়া করে খেতে হবে। আর কি করতে হবে? আর বাড়িতে বাড়িতে মৌলভী সাহেব ভাড়া করে এনে বা নিজেরা একটু কোরআন পড়তে হবে। আর কি করতে হবে? 15ই শাবানের রোজা অবশ্যই রাখতেই হবে। আমি বলছি আপনাকে
শবে বরাতের দিনকে নির্দিষ্ট করে যদি কেউ রোজা রাখে অবশ্যই ওটা একটা পচা বেদাত, লোকাল বেদাত নয়, পচা বেদাত। কি বলছি বুঝতে পারছেন? শবে বরাতের রাত্রিতে যদি কবর জিয়ারত করা হয় অবশ্যই একটা পচা বেদাত। শবে বরাতের রাত্রিতে যদি শবে বরাতের নবীর দাঁত ভেঙে গিয়েছিল এই হিসাবে যদি হালুয়া করা হয় অবশ্যই ও হালুয়া খাওয়া চলবে না। যদি বলছেন হালুয়া খাওয়া চলবে না, আপনি ফতোয়া কোথায় পেলেন? হালুয়া তো ময়দা দিয়ে তৈরি হয়, আটা দিয়ে হয়। এই জিলাপি এটা খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ, তাই না? এখন ওই জিলাপিটা যদি কেউ মাজারে মানত করে দেয় তাহলে বলুন তো খাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। তার মানে একই জিলাপি স্থান পরিবর্তনের কারণে জায়েজ আর না জায়েজ। ঠিক তেমন এমনি বাড়িতে হালুয়া করুন, অসুবিধা নয়। ওই নবীর দাঁত ভেঙে গিয়েছিল বলে ঢং করে যদি বাড়িতে হালুয়া বাঁধান অবশ্যই ওটা খাওয়া যাবে না। আর কোথায় উহুদের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে আর কোথায় এসেছে আপনার শাবান মাস? শাবান মাসে তো উহুদের যুদ্ধ হয়নি। ঘটনাটা ঠিক এরকম। আমার বেটা তার বন্ধুর সঙ্গে গল্প করছে, আমার বাপের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম আমি। আচ্ছা বলুন তো এটা কেমন হয়? অসম্ভব না সম্ভব? অসম্ভব, তাই না? অসম্ভব। ওই জন্য আপনাকে বলছি ঠিক এইরকম একটা পজিশন, কোথায় হয়েছে উহুদের যুদ্ধ আর কোথায় শাবান মাস, কবে নবীর দাঁত ভেঙেছে আর আজকেও হালুয়া করতে এসেছে। আমি বলছি তুমি যদি নবীকে এত ভালোবাসো তো তুমি নিজের দুটো সামনের দাঁত অন্তত পাথর দিয়ে ভেঙে দাও ফটফট করে, তবেই তো বলবো বাপের বেটা তুমি হালুয়ার হাদিস খুঁজে পেয়েছো, আর দাঁত ভাঙার হাদিস মানবে কে? বদমাইশি খুঁজে পাও না। ওই জন্য বলছি যে সমস্ত মায়েরা আছেন, যে সমস্ত ভাইয়েরা আছেন, শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখা, ওই দিনকে নির্দিষ্ট করে, এটা বেদাত। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের চাঁদের 13, 14, 15 তারিখে রোজা বা সিয়াম পালন করতেন। এই রকম সিয়াম পালন করে যদি আপনি অভ্যস্ত হন তাহলে আপনিও শাবান মাসের 13, 14, 15 রোজা রাখুন, সিয়াম পালন করুন, এতে কোনো কিছুই অসুবিধা নাই। ঢং করে 15 তারিখে রাখতে পারবেন না। ওই জন্য বলছি যে কোনো ব্যাপার ইসলামের প্রমাণ দুটো জিনিসের উপরে ডিপেন্ড করবে, এক কোরআনে আছে কি না, দুই সহিহ হাদিসে কি আছে কি না। এই দুটো জিনিস মাথায় রেখে দেবেন। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা একটা কিতাব। কে বলছেন? আল্লাহ। কিতাবুন উনজিলা ইলাইকা, এটা একটি কিতাব যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। কিতাব অবতীর্ণ করা হয়েছে কোন নবীর উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই জায়গাটা কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে তথ্য দিয়ে রাখছি। এই তথ্যগুলো জেনে রাখলে অনেক জায়গায় ইসলামিক কুইজে বা প্রশ্ন উত্তরে আপনি এই উত্তরটা থ্রো করতে পারবেন। যেমন পবিত্র আল কোরআন আসার আগেও আরো আসমানি কিতাব এসেছিল, তাই না? অনেক আসমানি কিতাব এসেছে, অনেক অনেক, যার হিসাব নেই। তবে 4টি কিতাবের নাম আমরা জানতে পারি। কটি কিতাব? 4টি। তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন, তাই না? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন নির্দিষ্ট একটা গোত্রের মানুষদের জন্য পাঠানো হয়েছিল, এবং তাওরাত, জাবুর এবং ইনজিলের যত বিধান ক্ষণস্থায়ী বিধান ছিল। ওই জন্য সেই সমস্ত নবীরাও চলে গেছেন, তাদের কিতাবগুলো একদম কোনো অস্তিত্ব আর পাওয়া যায় না, তাই না? আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন দেওয়া হয়েছে, এই কোরআনের বিধান 1500 বছর আগে যেমন ভাবে যে পদ্ধতিতে
এসেছে, এই পদ্ধতিতে আজ 2024 সাল পর্যন্ত আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তার একটা দুটো এক্সাম্পল আপনাকে দিই। আচ্ছা বলুন, সংসার পাতি চালানোর পরে আপনার বাৎসরিক 1 লক্ষ টাকা জমে গেছে, বলুন তো এই 1 লক্ষ টাকার জাকাত কতটা? বুঝেন না? এত বড় মাদ্রাসা চালাচ্ছেন, জাকাত দেন না নাকি? তাহলে জাকাত উসর বুঝেন না কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করো। 1 লাখে 10,000? ছি 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 ছি। ইয়েস, কে বলছে 2,500? ইয়েস, 2,500। 2,500 টাকা 1 লাখে জাকাত, জাকাতের হিসাবই বোঝে না, তার মানে দেয়ই না, তাই না? তার মানে নিজের জাকাত নিজে খায়। ছি 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 ছি। আপনি যদি সঠিকটা বলতে পারতেন তবুও না হয় বলতাম যে দেন না দেন আলাদা ব্যাপার, ব্যাপারটা জানেন। 2,500 টাকা জাকাত দিতে হবে। আচ্ছা এইবার বলছি, আজ থেকে 50 বছর আগে যাদের বয়স ছিল 50 বছর, আপনার বয়স মাস্টার মশাই কত? 70, 69 বছর। আচ্ছা আজ থেকে 30 বছর আগে আপনি গরুর গোস্ত ক টাকা কেজি দেখেছেন? ওই মোটামুটি 10-20 টাকা কেজি গরুর গোস্ত দেখেছেন? আপনি দেখেছেন গরুর গোস্ত 10-20 টাকা কেজি দেখেননি? আচ্ছা আপনারা যারা আছেন এরকম 20 টাকা 30 টাকা কেজি গোস্ত দেখেছেন? অনেকজন দেখেছেন, হ্যাঁ অনেকজন দেখেছেন আপনারা, তাই না? 10-20 টাকা কেজি গোস্ত আপনারা দেখেছেন। আচ্ছা এখন বর্তমানে ওই গোস্তার দাম কত? 250 টাকা, তাই তো? এবার আপনাকে বলছি, আজ থেকে 20 বছর আগে গরুর গোস্তের দাম ছিল 20 টাকা কেজি বা 30 টাকা কেজি। আজকে ওই গোস্তর দাম বেড়ে হয়েছে 250 টাকা কেজি। বলুন 1,500 বছর আগে আল্লাহ বা তার নবী বলেছেন 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত। আজ 2024 সালে টাকার দাম বেড়ে 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 টাকার দাম কমে 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 এসেছে কত? 250 টাকা গোস্ত। তা আজকেও কি ওটা 5 টাকা হবে না 2.5 টাকাই থাকবে? 2.5 টাকাই থাকবে কিয়ামত পর্যন্ত। 2.5 টাকা, কোন রদ বদল আর হবে না। যখন 20 টাকা গোস্তের কেজি ছিল তখনও জাকাত 2.5 টাকা, তাই না? আর এখন 250 টাকা, এখনো 2.5 টাকা। এর নাম কোরআন, এর নিয়ম, এর পদ্ধতি, এর একটা হরফ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। মাঝখানে আর একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে এই আপনারা জানেন ইতিহাসের খবর যারা রাখেন, উইলিয়াম ক্যাম্বেল বলে একজন মানুষ, উইলিয়াম ক্যাম্বেল নাম সকলেই শুনেছেন। পবিত্র আল কোরআনের ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক তথ্য সহকারে 25 থেকে 30টা আয়াতের ভুল প্রমাণ করেছিলেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই ভুল প্রমাণের জবাবের কারণে ওই 22 হাত পাগড়ি পরার বড় টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যারা দিন রাত মমতাজুল ইসলাম অমুকের বাচ্চা ও রাজমিস্ত্রি কাজ করে, আহলে হাদিসরা ইহুদিদের দালাল, আহলে হাদিসরা সৌদি আরবের মানি খায়, অমুক খায়, আহলে হাদিসরা অমুক তমুক, এই যত রকমের কুচ্চা কাহিনী বলে বলে বেড়াতো, একটা বাপের বেটার ক্ষমতা হয়নি যারা ডাক্তার জাকির নায়েককে কাফের বলে ফতোয়া দিয়েছে, ডাক্তার জাকির নায়েক ইহুদিদের টাকা খায়, এই সব দালালি খায়, এটা ওটা যা বলছে, এই আপনার পীর ফকিরের দল এতদিন, এরা একজনও উইলিয়াম ক্যাম্বেলের পাশে দাঁড়াতে পারে নি। সারা ভারতবর্ষের একজন বীরের বাচ্চা, তার নাম হলো ডাক্তার জাকির নায়েক। উনি একজন সহি আকীদার মানুষ। উনি ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের 25 থেকে 30টা যে কোরআনের আয়াত ভুল এবং অন্য কিছু পরিবর্তন করতে চেয়েছিলেন বা মানুষের কাছে বার্তা দিতে চেয়েছিলেন, তার ভুলগুলো সংশোধন করে দিয়েছেন আমাদের ভারতবর্ষেরই রত্ন ডাক্তার জাকির নায়েক। আপনারা জানেন যারা বর্তমানে আহলে হাদিসদের গালাগালি করছে বাংলাদেশের মাটিতে, আজ থেকে 2-4 মাস আগে একটা বড় নাস্তিকের জন্ম হয়েছিল, তার নাম হচ্ছে আসাদ নূর। জানেন সকলেই আসাদ নূর
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা এবং আয়েশার ব্যাপারে কটু মন্তব্য করেছিলেন। বাংলাদেশে অনেক আশিকে রসুল রয়েছে, বাংলাদেশে অনেক নবী প্রেমিক রয়েছে, ভারত পাকিস্তান বাংলাদেশে অজস্র বাঙালি আলেম রয়েছে, পীর ফকিরের দল তো শেষ নাই। একটা কেউ মানুষ আসাদ নূরের পক্ষে হয়ে বা তার বিপক্ষে তার সদুত্তর দিতে পারে নি। একটা মাত্র ছেলে দিয়েছে, তার নাম বিরাদার রাহুল। এই তো পশ্চিম বাংলার মুর্শিদাবাদে তার বাড়ি। বেরাদার রাহুল তাকে এমন জব্দ করে দিয়েছে যে চ্যানেল বন্ধ করে আসাদ নূর পালিয়ে গেছে, এমন করে দিয়েছে তাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কোরআন আপনার উপর অবতীর্ণ করেছি আমি। 2, এই কোরআন মানুষের কাছে পৌঁছে দিতে হবে আপনাকে। 3, পৌঁছে দেওয়ার কারণে যদি কোনো ভয় ভীতি আপনার কাছে দেখানো হয়, আপনার মনে যেন কোনো সংকীর্ণতা সৃষ্টি যেন না হয়। আল্লাহ তারপরে বলছেন যিকরা লিল মুমিনিন, কোরআন হচ্ছে মোমেনদের জন্য কি উপদেশের বাণী। তাহলে কোরআন পৌঁছে দিতে হবে, তাই না? কোরআনের দাওয়াত দিতে হবে মানুষকে, তাই না? জি, বর্তমানে ওই জন্য আমি বলি আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত বা বিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, স্টেজে বসে আছেন অত্তর প্রতিষ্ঠানের সেক্রেটারি, জলসার সভাপতি, গ্রামের জ্ঞানী মানুষগণ, কর্তৃপক্ষ যারা আছেন, শ্রোতা হিসাবে যারা এসেছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে অনেক মূল্যবান কথা শ্রবণ করেছেন। আমি সেই কাওয়ার মালিকের কাছে প্রার্থনা করি যে হে আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত শ্রোতা হিসাবে শুনেছে এবং বক্তা হিসাবে বলেছে, সকলকেই তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, আমিন। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা আল আরাফ, এই সূরা আল আরাফের 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রয়োজন বিশেষে আরো কিছু আয়াত তেলাওয়াত করতে হলে করা যাবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে আমরা কথা শুনব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হচ্ছে এই, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে,
আল্লাহ নিজে বলছেন, আমি ওহীর ভিতরে অর্থাৎ পবিত্র আল কোরআনের ভিতরে যে কথা, যে গল্প, যে কাহিনী আমি বর্ণনা করেছি, পৃথিবীর অন্য কোনো কেতাবে এত সুন্দর কোনো বক্তব্য বা গল্প আর খুঁজে পাওয়া যাবে না, সত্যিই যাবে না। ওই জন্য আমি বলি অনেক বক্তব্যতে যে একটা মানুষ পৃথিবীর যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্ট যদি অধ্যয়ন করে, পড়ে, তবু একটা মানুষ তার জ্ঞানের পরিপূর্ণতার লাভ করা পারবে না, তার জ্ঞান সম্পূর্ণ হবে না। পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে, শুধু যদি মানুষ এই কেতাবটাই যদি অধ্যয়ন করে, এইটাই যদি তেলাওয়াত করে, আর এইটাই যদি সে পড়ে, তাহলে একটা মানুষ জ্ঞানের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী হতে পারবে ইনশাআল্লাহ। তার একটা জ্বলন্ত প্রমাণ, পৃথিবীতে যত ডিপার্টমেন্টের জ্ঞান অর্জন করে মানুষ, দেখবেন একটা একটা ডিপার্টমেন্ট তাকে ভাগ করে দেওয়া হয়। মাধ্যমিক পাস করার পরে একটা ছাত্রকে বলা হয়, তুমি কি নিয়ে এগিয়ে যাবে বলো? সায়েন্স নিয়ে পড়বে, আর্টস নিয়ে পড়বে, তুমি কি নিয়ে পড়বে? বাংলা নিয়ে পড়বে, অঙ্ক নিয়ে পড়বে, তুমি বিজ্ঞান নিয়ে পড়বে, তুমি ভূগোল নিয়ে পড়বে, তুমি কি নিয়ে পড়বে বলো? তার মানে একটা ছাত্রের পক্ষে প্রতিটা বিষয়ের জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তার একটা জ্বলন্ত প্রমাণ এরকমই হয়, মানুষের এটা একটা দেহ, এই দেহের ভিতরে কেউ হাড়ের ডাক্তার, কেউ চোখের ডাক্তার, কেউ দাঁতের ডাক্তার, কেউ সার্জেন্ট, কেউ গাইনোলজিস্ট, কেউ আপনার ব্রেনের ডাক্তার, তাই না? না, ওটা ধরে রাখুন। জি, যাই হোক, ওগুলো পরে হচ্ছে। হ্যাঁ, একটা 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 ডিপার্টমেন্ট থাকে। আপনি যদি কানের ডাক্তারকে বলেন যে একটা মেয়ের পেটে বাচ্চা, তোমাকে সিজার করে বার করতে হবে, তার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। কিন্তু পৃথিবীতে এমন একটা সাবজেক্ট বা এমন একটি কেতাব এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কেতাব সম্পর্কে বলছেন, হুদাল্লিন নাস। একটা মানুষ জীবনযাপন করার পরে আল্লাহর জান্নাত পর্যন্ত সঠিকভাবে পৌঁছে যাবে যদি একটি কেতাব শুধুমাত্র অধ্যয়ন করে, তার নাম আল কোরআন। এর ভিতরে আপনি মহাকাশের জ্ঞান পাবেন, এর ভিতরে বিজ্ঞান পাবেন, এর ভিতরে দর্শন পাবেন, এর ভিতরে পাবেন স্বাস্থ্যর ব্যাপারে জানতে, এর ভিতরে পাবেন পারিবারিক জীবন, এর ভিতরে অর্থনৈতিক জীবন, এর ভিতরে সমাজনীতির জীবন, এ টু জেড বিষয় এর ভিতরে পাওয়া সম্ভব। আমি সেই কোরআন থেকে একটা 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 করে কথা বলবো, আপনারা ভালো লাগলেও শুনুন, না লাগলেও শুনুন, কারণ হচ্ছে এই কোরআনের বাণী শুনলে আপনার অনেক নেকি হবে ইনশাআল্লাহ। এই সূরার ধরুন সাহেব একটুখানি, এই সূরাটা আমি তাফসীর করব। সূরা আল আরাফ, মাদ্রাসার অনেক আলেমরা আছেন, আমার যদি কোথাও মিস হয় দয়া করে আপনারা আমাকে নক করবেন যে সাহেব এই জায়গাটা আপনার মিস করছেন। আরাফ, আরাফ বলা হয় উঁচু স্থানকে, আর মূলত আরাফ বলা হয় জান্নাত আর জাহান্নাম, এর মাঝখানে একটা প্রাচীর আছে। প্রাচীরটা খুব উঁচু, এই জায়গাটাকে বা এই প্রাচীরটাকে আরাফ বলে ডাকা হয়।
এখন আরাব শব্দটা বহু বচন, এর এক বচন হচ্ছে উরফুন। ওই জন্যে যারা আরবি একটু একটু বোঝেন, মোরগ, মুরগি আর মোরগ, এই মোরগের মাথার ফুলটা নিচে হয় না উপরে হয়? উপরে হয় না? হ্যাঁ, আরবিতে বলা হয় উরফুদ্দিক, অর্থাৎ মোরগের মাথার ফুল উচ্চ স্থানে, উরফুদ্দিক বলা হয় আরবিতে। আরব, এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একটি আয়াত অবিশ্বাস্য এবং খুব মারাত্মক ভাবনা এবং চিন্তার ভিতরে ফেলে দিয়েছেন। সর্বপ্রথম এক, আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই সমস্ত শব্দগুলি পাওয়া যায়। আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, কফ, নুন, আলিফ লাম মিম, কাফ হা আইন সাদ। এরকম আছে না? কোরআন যারা পড়তে জানেন, আছে না নেই? কোরআন পড়তে জানেন তো? আছে, আছে। এর মানে মতলব কেউ জানে না। আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেননি। আর আমাদের ভিতরে তো প্রশ্ন শেষ নেই, তাই না? শুধু প্রশ্ন। কি প্রশ্ন? এই 2 দিন আগে না 3 দিন আগে এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম, তা একজনে প্রশ্ন করছেন লিখিতভাবে, হুজুর আপনারা বক্তব্য রাখতে রাখতে বলেন যে ফেরেশতা 2 জন কাঁধে থাকে, তা তাদের লেখে মানুষের সারা দিনের সারা রাত্রি যা কিছু ঘটে এগুলো লেখে। আচ্ছা, আমার জানতে বড় ইচ্ছা করে যে সেই লেখার খাতাটা কোথায় থাকে? আচ্ছা বলুন তো, এর উত্তর আমি কি দেব? কি উত্তর দিব বলুন? হ্যাঁ, এটা আমাদের উত্তর। আমি কি বলবো? আমি বলে দিয়েছি যে প্রশ্ন করেছে তার বাপের মাথায় থাকে। কি বলবো? কিছু খুঁজে পাই না। উটের গোস্ত, এটা খেলে কি হয়? অজু ভেঙে যায়। আমরা জিজ্ঞাসা করছি কেন অজু ভাঙে? তা কেনটা জেনে আপনার লাভ কি? এরই নাম তো ঈমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি অন্ধের মতো বিশ্বাস করে নেবেন, এটা ঈমান। ইসলামের ব্যাপারে তদন্ত করতে গেলে 2টো জিনিস আপনি শুধু তদন্ত করবেন। এক নম্বরে তদন্ত করবেন যে এটা কোরআনে আছে না নেই। 2 নম্বর তদন্ত করবেন এটা সহিহ হাদিসের ভিতরে আছে না নেই। 2টো জিনিস আপনি তদন্ত করবেন। যখনই আপনার কাছে সহিহ হাদিসে আছে এটা প্রমাণ হয়ে যাবে, তখন আপনাকে কি আর কেন প্রশ্ন করার আর অপশন নেই। আমি একটা বক্তব্যতে বলেছি